সমস্যা, আলেম হতে পারেন নাই, কিন্তু টাকা তো 50,000 আপনি দিতে পারবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি আলেম হতে পারেন নাই, কিন্তু আপনি 1 কাঠা জমি তো দিতে পারবেন। আপনি আলেম হতে পারেন নাই, আপনি তো 20,000 টাকা দিতে পারবেন, একটা জানালা দিতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেন দিবেন শুনেন, আমি বলেছি 3টা জায়গার দরকার শিক্ষা অর্জন করতে, যেখানে হয় আল্লাহ ইবাদত করতে বলেছেন, আর ইবাদত শিখার জন্য যেখানে যাওয়া লাগবে তার নামটাই হলো মাদ্রাসা। সুশিক্ষার কথা বলেছি, সুশিক্ষা অর্জন করার জন্য যেখানে যাওয়া লাগবে ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য আপনার মাদ্রাসার দরকার আর মসজিদের দরকার। সিজদা করবেন এর জন্য, ইবাদত করবেন দাসত্ব আর গোলামি করবেন এজন্য মাদ্রাসা মসজিদের দরকার। আর 3 নাম্বার যেটা গোরস্থান বা কবরের দরকার, আমাদের জন্য একটা বড় নিয়ামত। এই চক্কিতে নামটোলায় একটা মাদ্রাসা হয়েছে, এই চক্কিতে নামটোলায় একটা সরকারি গোরস্থান হয়েছে, এই চক্কিতে নামটোলায় একটা বড় জামে মসজিদ আছে। আওয়াজ বলেন কথা ঠিক না বেঠিক? এটা বড় নিয়ামত, বড় নিয়ামত, বড় নিয়ামত দিয়েছেন কে? গ্রামের নাম হলো নামটোলা, কিন্তু 3টা প্রতিষ্ঠানের দরকার, 3টা প্রতিষ্ঠান হয়েছে আজকে নামটোলায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা খুশি না বেজার? যদি খুশি না হয়, নিয়ামত পেয়েছি, নিয়ামত দিয়েছেন কে? তাহলে নিয়ামতের হেফাজত করার দরকার আমাদের আছে না নাই? একটা কথা আছে, খুব গোপন করা, আস্তে কথা বলছি, আপনারা যদি ঠিক হয় তো একটু আওয়াজ দিয়ে বলবেন যে কথাটা ঠিক। আমার ভাইরা, একটা কথা আছে, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই হলো বুদ্ধিমানী কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ামত পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, মাদ্রাসা উঠিয়ে দেওয়া, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা বুদ্ধিমানী কাজ নয়। জাহান্নামে যাওয়ার জন্য এ কাজটাই আপনার যথেষ্ট। আলেমের বিরুদ্ধে কথা বলবেন, ছাত্রের বিরুদ্ধে কথা বলবেন, মাদ্রাসা মসজিদ গোরস্থান নিয়ে কথা বলবেন, আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? আপনি যেটাই ধরেন, যেভাবেই ধরেন আপনি, আমার কথা আমি একটাও বলি না, আমার রাগ তোলার জন্য বলি না, কারো প্রতি আমার কোনো রাগ নাই, সব জায়গাতে আমি কথা বলি, আজকেও আপনাদের সামনে বলছি। এখন বলেন মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলেছেন শোনো, যদি তোমরা, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় না করলে কি হবে সে কথাটা আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। এই কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেছেন, আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরগুজারি করলে আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামত আরো অনেক 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 গুণে বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের কুফরি করলে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আল্লাহর কথা, আমার কথা একটাও নয়। তাহলে এই মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, নিয়ামত কার? কথা বলতে হবে, নিয়ামত কার? এই নিয়ামতটা আমাদের রক্ষা করা দরকার আছে না নাই? মাদ্রাসা পেয়েছি, মাদ্রাসা আমাদেরকে রক্ষা করাই লাগবে। তাতে আপনি যেভাবেই হোক না কেন মাদ্রাসায় আসেন, চলাফেরা করেন, উঠা বসা করেন, মাদ্রাসা ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, ছাত্রকে ভালোবাসেন, কপাল খুলে দিবেন, কিসমত ভালো হয়ে যাবে। যিনি ভালো করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কবুলিয়াতের জন্য একবার বলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা এখন আল্লাহকে সাক্ষী রাখবো, ফেরেশতা ভিডিও করবে কারা কারা আমরা মাদ্রাসাকে ভালোবাসি আর মহাব্বত করি,
কামরা কারা কারা ভালোবাসবো মাদ্রাসা মসজিদ আর গোরস্থান। এখন শুনেন, যারা ভালোবাসেন না তাদের হাত তোলার দরকার নাই, আর যারা ভালোবাসেন ফেরেশতা একটু ভিডিও করবে। এজন্য আল্লাহর কাছে আমরা একটু হাত তুলে সাক্ষী রাখি তো কারা কারা মাদ্রাসা ভালোবাসি। আমরা একটু বলি তো, দেখি তো কারা ভালোবাসেন। বাসন সবাই লাগছে, কেউ লাগছে আর্ধেক খানি এরকম করে রেখেছে। চারটে যখন বলেছে তখন এভাবে উঠে অর্ধেক খানি না, টান টানা করে একবারে। দেখি তো কারা কারা ভালোবাসে। আর আল্লাহ তুমি দেখো তো পিছন দিকে কারা কারা তুলে, ওদিক তো আমি দেখতে পাই না। আল্লাহ তুমি দেখো। তবে জোর করে হাত তোলার দরকার নাই, মা বোন আপনারা তুলে কিন্তু আসতে। টাকা পয়সা একটু পকেটে হাত দেন, আর এই চাদর ভিতরে পাঠিয়ে দাও। চাদর ভিতরে আপনারা ওয়াদা দিয়েছেন আল্লাহর কাছে, একটু জোরে বলেন তো লিল্লাহে তাকবীর। হচ্ছে না, সবাই বলে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ধুলু কাকা রব্বুল আলামিন তোমার নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করিয়া ভালোবেসে আল্লাহ 500 টাকা দান করেছে। এই স্টেজে এত লোক একজন থাকেন হ্যাঁ লেখার জন্য, আর বাকি গেলা ভিতরে একটু একজন 300 টাকা গোপনে দিয়েছে। আল্লাহ গোপনে গুনাহ খাতা মাফ করে দিও। এই আপনারা কথা বলেছেন 50 টাকা 100 টাকা হলেও কিন্তু চাদরে দিবেন, কেউ কিন্তু খালি চাদর পাঠাবেন না খুব তাড়াতাড়ি। তবে এখনো পকেটে হাত দেন না, কারণ কি পকেটে কি নাই? আল্লাহ দেখো তো কার পকেটে টাকা আছে আর দিছে না। এখন আল্লাহ তুমি দেখো কার এটা। হ্যাঁ 3 ব্যাগ তো 3 কে আরে বার তো 5 করা যায় না, 4 করিয়েন না, 5 করে দেন, বিজোড় করে দেন। হ্যাঁ লিল্লাহে তাকবীর। নাম কি ভাইজান, নাম কি? ইব্রাহিম নাম। আয় আল্লাহ তাআলা তোমার নবীর নাম হলো ইব্রাহিম, তোমার নবীর নাম ইব্রাহিম খলিল। কে লিখছেন? ইব্রাহিম খলিল। 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্রের আব্বা ইব্রাহিম খলিল কেটা হ্যাঁ কেটা এটা মেহেদি হাসানের শ্বশুর আব্বা। আল্লাহ তাআলা 5000 টাকা তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তাকে হাজারো কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। এটা কারজি কাকা, আপনারই কাকা। গতকালকে কাকা দিয়েছে কত? 4000, 1500 না 1500? 1500। এ 1.5 বেশি না 15 বেশি জি? 1.5 লাই 1500 বলবেন, এটা 15 বেশি লাই 1.5 চাইতে। তো কাকা দিয়েছে 1500 টাকা, আর আজকে দিয়েছে হলো 1500 টাকা, 3000 টাকা। আল্লাহ যেন কবুল করেন, 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আর একজন রিমা নামে তোমার একজন বান্দে 100 টাকা, আর একজন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 800 টাকা, আর একজন 500 টাকা। কেটা? এমরুল হাসান 500, আর একজন 500, 1000, আর একজন 1000। আল্লাহ আর একজন 500 টাকা। নাম কি জানো? নেফার রহমান 500 টাকা, আর একজন 500 টাকা। কেটা এটা? মোফা কাকা। গতকালকে দেখুন যে নাম লাগছে, গতকালকে দিয়েছে, আবারও অনেকটি টাকা দিয়েছে। আল্লাহ তুমি 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দাও। কার এটা মেহেদি? আল্লাহ তাআলা আমার দাদি, এই সুফিয়ানের দাদি, আমারও দাদি। আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর ঘর মাদ্রাসায় 1500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আর একজন 1000 টাকা। আর রব্বুল আলামিন আমার দুলা ভাই 1000 টাকা। কার? আচ্ছা, মিঠনের দাদি রুহে মাগফিরাতের জন্য দিয়েছে আল্লাহ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আর একজন 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আহারে মরহুম রবু ভাই, আহারে খুব ভালো মানুষ। আমরা গ্রামের মানুষ এক বাক্যে জানি উনি একজন ভালো মানুষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উনি দিয়েছেন 3000 টাকা তার পক্ষ থেকে, পরিবারে দিয়েছেন আল্লাহ তার পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য। আমাদের নামটলা গোরস্থানে আল্লাহ সাহিত্য আছে। আল্লাহ রব্বুল আলামিন জানি না কি অবস্থায় আছে, আজব গজবের ভিতরে থাকলে এই 3000 টাকা দানের বিনিময় আজব গজব মুক্ত করে দিয়া ও তুমি জান্নাতি পোশাক পরিয়ে দাও।
জান্নাতি খাবার খাওয়ায়া দাও, জান্নাতি বিছানা বিছে উচ্চ মাকাম দান করে দাও, আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান 1000 টাকা। কে 3 মণ পেঁয়াজ দিয়েছে? কোন মনিরুল? আহারে বলতেই হয় এই মাদ্রাসা আজকে আমরা দেখতে পাচ্ছি, এই মাদ্রাসা একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। যেই মাদ্রাসাটা আমার চাচা মনিরুল ইসলাম তার উদ্যোগে হয়েছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা 1 নম্বর প্রতিষ্ঠাটা, মাদ্রাসার উদ্যোগটা তার জন্য হয়েছে। আল্লাহ এরকম জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তার পরিবারের সকলকে, আমার মনি চাচা সহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ কবরের বাড়িতে চলে গেছে সমস্তকে আল্লাহ মৃত ব্যক্তিকে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দিও। পরিবারের এখনো যারা জীবিত আছে ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আসমানি বালা থাকলে পরিবারের উপর আসমানে উঠায় নাও, জমিনে বালা থাকলে জমিনে দাফন করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। 3 মণ পেঁয়াজ দিয়েছে, 1000 মণ ধানের মালিক বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশরাফুল কাকা, কয় আশরাফুল কাকা? কাকা এখানে 1000 টাকা। জি কাকা, হ্যাঁ পরে একটু বাড়িয়ে দেন, দাবি যখন করছে তখন একটু করে দেন। আমি বুঝতে পারছি ওটাও বুঝতে পারছি, যখন বলা হয়ে গেছে তখন একটু বলেন। ওরা বুঝতে পারলে কিন্তু 5000 বলে ফেলবে। হ্যাঁ আর একটু দিন, 1000। হ্যাঁ লিল্লাহে তাকবীর। গোপন কথা আপনার এখানে ভালো, ওইটাও ধরিয়েন না, কিন্তু এটা গোপনে বলছে আপনারা লক্ষ্য করে। আমার আশরাফুল কাকা 1000 দিয়ে দিয়েছে, আর পরে দিবি 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার আশরাফুল কাকার এই দানটা কবুল আর মঞ্জুর করে নাও। জনম দুঃখিন মা কবরের বাড়িতে, বাবা কবরের বাড়িতে আল্লাহ উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দিও, পরিবারের সকলকে বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। আনজার কাকার ছোট বোন ও আমাদুল্লাহ ভাই, আর রব্বুল আলামিন তার, হ্যাঁ ও তার বোন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা মহিলা মানুষ, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। কেটা? আব্দুর রাজ্জাক, রাজ্জাক নামে তোমার একজন গোলাম দিয়েছে 200 টাকা, নাকি 700 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। লিল্লাহে তাকবীর। এই নামটোলাতে ওয়াজ হচ্ছে, দান আসছে কলমডাঙ্গা থেকে, কলমডাঙ্গা থেকে। আব্দুল কারিম নাম, আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে সরিষা দান। আল্লাহ তুমি সেই সরিষার বিনিময়টা লিখে দিন, আল্লাহ তুমি সেই সরিষার বিনিময় 1000 মণ সরিষার মালিক বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। কেটা? আনারুল ইসলাম, আয় আল্লাহ তাআলা আমার এই ভাই দিয়েছে তোমার নবীর ঘর মাদ্রাসায় 2 মণ পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজের ফসল আসমানি বালা থাকলে আসমানে উঠায় নাও, জমিনে বালা থাকলে জমিনে দাফন করে দাও। আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই বালা, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতে কামেলা আজেলা দান করো, আমিন সুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার ছাত্র 4-5 জন মেলে আয় আল্লাহ তাআলা তোমার নবীর ঘর মাদ্রাসায় 5 মণ কি দিয়েছে? 5 মণ ধান দান করেছে। আল্লাহ 5 মণ ধানে অসংখ্য অগণিত দানা আছে, অসংখ্য অগণিত নেকি দিয়া আল্লাহ তুমি তাদের পরিবারের সকলের কলেজাটা ঠান্ডা করে দিও, 1000 মণ ধানের মালিক বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। একটু গরম পানিটা দাও আমাকে, গরম পানিটা দাও। আল মামুন কে? আল মামুন আল মাদানী কলমডাঙ্গা থেকে এসে আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দান করেছে। এই কলমডাঙ্গা থেকে 1000 টাকা দিলে নামটোলার মানুষকে কমপক্ষে, প্রত্যেকটা মানুষকে কমপক্ষে 50,000 টাকা দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন না গো। আর আল্লাহ তাআলা কলমডাঙ্গা থেকে এসে নামটোলাতে এসে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তাকে 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এলা হয়নি, সবই বলতে হবে না? কেন দরকার দিয়েছে না কখন?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহাবল নামে তোমার একজন গোলাম 20 কেজি পেঁয়াজ দান করেছে। নয়ন নামে 500 টাকা, আল্লাহ আব্দুল লতিফ ডাক্তার 1000 টাকা, সোহেল রানা আল্লাহ 1000 টাকা, আব্দুর রহিম ছাত্র 500 টাকা, ইব্রাহিম খলিল আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে। 5 বস্তা কি জি তো লিখতে হবে না, এটা 5 বস্তা টাকা ধরে ঘোষণা দিয়ে দিই। 5 বস্তা লেখা আছে তো 5 বস্তা টাকা দেব নাকি? আল্লাহ তাআলা তার মানে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করে নিও। আরিফ নামে তোমার একজন গোলাম 500 টাকা দান করেছে। আল্লাহ বকুল বাবুল না বকুল, এটা বাবুল বাবলু 3000 টাকা। বাবলুটা কোনটা? 3000 মানে অনেক বড় টাকা পেয়েছি। বাবলুকে এটা ও মন্ডুমালা ছাত্র বাপ আল্লাহ তাআলা একটা দুইটা কাজ করেছে। 1 নাম্বার মাদ্রাসায় ছেলে দিয়েছে আলেম তৈরি হওয়ার জন্য। নাম্বার 2 তোমার নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করে 3000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। মন্ডুমালা থাকা থেকে এসে কিছুদিন আগে মন্ডুমালায় আমার একটা মাহফিল ছিল। অধিকার মানুষ ধান খুব দিতে পারে, 20 মন 30 মন 40 মন 50 মন পর্যন্ত একাই ধান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। মন্ডুমালা থেকে এসে 3000 টাকা দিয়ে নামটোলার মানুষকে দেখায় দিল। ও নামটোলার মানুষ, তোমরা 500 টাকা 1000 টাকার উপরে দিতে পারো না, আমি মন্ডমালা থেকে 3000 টাকা দিয়ে দেখিয়ে দিলাম। আমার ভাইরা, আপনারা যদি এটা মনে থাকে তাহলে একটু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমি দিব 5000 টাকা, মনে মনে চিন্তা করবেন 5 মন ধান 5 মন আম দিবেন, 5 মন পেঁয়াজ দিয়ে দিবেন রব্বুল আলামিন। বাবলু নামে 3000 টাকা, আশরাফুল ইসলাম 1000 টাকা রব্বুল আলামিন, রাশেদ নামে 1000, আল্লাহ রব্বুল আলামিন আনারুল ইসলাম 2 মন পেঁয়াজ দান করেছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। এজাবুল কাকা নাকি? এজাবুল কাকা কই জি কাকা? এজাবুল কাকা নাই? কাকা তুলছে যে এটা এখানে। আচ্ছা ইয়াকা আপনারা বলেন তো, এক আঙ্গুল দেখা লক্ষণ ভালো না খারাপ? কথা বলেন না কেন? এক আঙ্গুল দেখা লক্ষণ ভালো না খারাপ? কাকা এভাবে দেখাচ্ছে যে ভাতিজা বেশি খবর। কাকা জি এক আঙ্গুল, আরেকটু চাড়েন তো, আর একটা আঙ্গুল হবে না? করেন যে কাকা, বলা হয়ে গেছে তখন। আল্লাহ তাআলা এজাবুল কাকা 1000 টাকা তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। আমি আর মাত্র একটা মন ধান, 1000 টাকা না 1 মন পেঁয়াজ। এজাবুল কাকা কি 1000 টাকা না পেঁয়াজ? 1000 টাকা। 1000 টাকা দিয়েছে আমার এজাবুল কাকা। যদি টাকা ভারী হয়ে যায়, পেঁয়াজ যদি 1 মন দাও তাও খুশি, আর যদি ধান হয় তাও দিলেও খুশি। আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে আমার এজাবুল কাকাকে বড় দানবীর হিসাবে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এক ছাত্রীর মা দিয়েছে 500 টাকা আল্লাহ, আর একজন 500 টাকা, কেটা তাজেল ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। কেটা লিল্লাহে তাকবীর। আপনারা কি আছেন এখানে? আছেন তো, জিন্দা না মুর্দা? তা আওয়াজ নাই কেন? এবছরে তার আওয়াজ দিতে কোনো সমস্যা নেই নাকি? আর আল্লাহ বলেছে শোনো, তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহ নামের স্লোগান দিয়ে দিবা। এই কথা চিন্তা ভাবনা করে আওয়াজ দিয়ে বলেন সামন পিছন সবাই মিলে লিল্লাহে তাকবীর। হ্যাঁ এরকম বলবেন যে আমরা আছি এখনো জিন্দা হয়ে। হ্যাঁ কি নাম জানো? 2য় শ্রেণীর ছাত্র আব্দুল সালাম চক থেকে, তার বাবা 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। একবার আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার নবীর ঘর মাদ্রাসায় 1 নম্বর একটা ছাত্র দিয়েছে, ছেলেকে কুরবানি করেছে, এই মাদ্রাসায় দান করেছে ছেলে আলেম তৈরি হওয়ার জন্য, হাফেজ তৈরি হওয়ার জন্য, মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার জন্য, শাইখ তৈরি হওয়ার জন্য। আল্লাহ তুমি একজন দ্বীনের খাদেম হিসাবে, দাঈ হিসাবে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। 2 নম্বরে 10,000 টাকা দান করেছে রব্বুল আলামিন। 2য় শ্রেণীর ছাত্র, নামটা কি বললেন? আব্দুল আজিম। আজিম মানে হলো বড়। আমার আজিম ভাই কোন দিকে আছেন জি? না আজিমের আব্বা? আজিমের আব্বা আছে কি এখানে? কই? 10,000 টাকা মানে আমরা খুশি হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ভাই কোনটা জি? আচ্ছা আপনার চকে 1 বছরে কয় মাস লাগে?
কয় মাসে 1 বছর হয়েছে ভাই? একটু বলেন। ও 12 মাসে, এটা বুঝেন। তাহলে 1 মাসের জন্য 1000, 2 মাসের জন্য 2000 হলে 12 মাসের জন্য মনে হয় 10,000 12,000 হয়ে যায় নাকি? আর 2000 হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র আব্দুল আজিমের আব্বা এই মাদ্রাসার জন্য 12,000 টাকা একটু লেখা লাও, 12,000 টাকা। আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা আছে তারা সহ যারা জীবিত আছে তারা মিলিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সমস্তকে আল্লাহ উচ্চ মাকাম সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। এটা কার? আল্লাহ তাআলা আমার বড় ভাই মমিনুর রহমান নামটোলা থেকে আল্লাহ মমিনুর রহমান ভাইজান দিয়েছে 1000 টাকা। তবে মমিনুর ভাইয়ের আর একটু বাড়লে মনে হয় ভালো হয় নাকি? মমিনুর ভাই কোনটা? জি ভাই মমিনুর ভাই কই কোন দিকে আছে? মমিনুর ভাই যেখানে আমরা আছি সেখানে, একবার বলেন ঠিক কিনা বে ভাই? ঠিক না বে ঠিক? মমিনুর ভাই আর একটা 1000 পরে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা মমিনুর ভাই নগদ 1000 বাকিতে 1000 লিখে নাও। আল্লাহ মমিনুর ভাই নামে আল্লাহ তোমার একজন গোলাম ছিল আমার বড় ভাই আল্লাহ তাআলা আমি ছোট্ট মানুষ ছোট আব্দুল মাতিনকে বলার সাথে সাথে যেভাবে ইজ্জত আর সম্মান দিল আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কোটি 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 মানুষের ভিতর থেকে আল্লাহ ইজ্জত আর সম্মান দিয়া উচ্চ মাকাম সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিও। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। চেন বানু আল্লাহ 700 টাকা আল্লাহ তুমি আলিমুম বিজাতি সুদূর জানো দিয়েছে আল্লাহ যে উদ্দেশ্যে তার নেক মাকসুদ পূর্ণ করে দিও। একবার সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তবে জানি না নামটোলাইয়ের জন্য মনে হয় আমি লেডের টিচাম না, মা বোনদের মনে হয় বক্তা পছন্দ হয় নাই। মা বোনদের দান কেন কম আসছে? অন্য জায়গায় মায়ের দান আছে, মা বোনদের দান ঝড়ের মতো আসে। আমি আজকেও জানি আমার জন্য এ মহিলা প্যান্ডেল ভর্তি হয়েছে, কিন্তু আজকে টেবিল ভর্তি দান আসে না। তবে ওরা দেখছে আপনাদের কারবার দেখছে। পুরুষ মানুষ দেখেন তো আপনারা হুজুরকে দেখে দেখে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা টাকা দেন না, এজন্য ওরা বলছে ওরা দেখে আওয়াজ শুনতে পাইছে বক্তাকে, তারপরে টাকা দেয় না। আমরা পর্দার আড়াল থেকে টাকা দিব না। বুঝেননি? যদি আপনারা বেশি করে টাকা দেন দিবেন, নাহলে আগামী বছর থেকে মহিলারাকে এপারে নিয়ে আসবো, ওরা দেখে আওয়াজ করবে, টাকা কেমন করে দিতে হয় আপনারাকে দেখিয়ে ছাড়বে। এটা কি আপনারা চান? শুনেন, এটা আবার ফতোয়া নেন না, ফতোয়া পরে দেবো, জায়েজ না জায়েজ এটা পরের কথা। একটু বললাম আপনারাকে, আপনারা একটু দেখে দেন যে না আমরা দেখে দেখে আওয়াজ শুনবো, টাকা কম দিব না, টাকা যা লাগবে এখন দেন তো 10,000 20,000 5,000 করে 7,000 আল্লাহর গোলামেরা তাড়াতাড়ি। কেটা আল্লাহ তাআলা জুলেখা নামে তোমার একজন বান্দি ছিল, এই মাদ্রাসার জন্য কিছু টাকা দান করিল। আল্লাহ তুমি তাকে রাখিও ভালো, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, ইহকালে শান্তিতে রাখিও, পরকালে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। আমিন সুম্মা আমিন। মামা বলেন তরিকুল ইসলাম। আরে কি এই মহেশ ভাই এটা দেখেন তো ছুটে গেল নাকি? তরিকুল ইসলাম 2 মণ পেঁয়াজ আর কবির মামা 1 মণ পেঁয়াজ নাকি? আর কি কেটা মরহুম মিটু ভাই ওনার ছেলে তার রুহের মাগফিরাতের জন্য কি দিয়েছে? 2 বস্তা সিমেন্ট। রব্বুল আলামিন 2 বস্তা সিমেন্ট দিয়েছে তোমার নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র খাওয়ানোর জন্য নিঃস্বার্থভাবে কোন টাকা লাই পয়সা লাগে না, ছাত্রকে একটা খাওয়াইবে, একটা জায়গির নিবে আর 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ তুমি উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ এই দেখেন তো মা বোনদের ভিতর থেকে দান আসতে লেগেছে, কইছে বক্তা ভালো লাগেনি মানে আমরা পছন্দ করেছি তো।
টাকা দিবে এখন, তবে মহিলার মুখ না চুলহার মুখ, বুঝেন না? যদি মুখ ছুটা যায় ওর ঘে মুখ চলবে আর পুরুষের হাত চলবে। আমি হাসির জন্য বলছি না, কেন জানেন? আচ্ছা, লিখছে মহিলা না পুরুষ আপনারা বলেন তো ভাই? মহিলা লিখছে না পুরুষ? তাহলে লিখছে পুরুষ মানুষ, লিখছে হাত চলছে, ঠিক কিনা বলেন? আর মা বোন বলবে আমার 1000, আমার 2000, 1 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 5000, 2000, 7000, 2 মণ আম, 1 মণ ধান। এখন বলেন মুখে বলছে না, বলে না? আমি মুখের কথা বলেছি, ওদের মুখ চলবে আর মেহেদির হাত চলবে। এটা আমি বাড়ি যে এটা শুরু করি না, এটার জন্য বলিনি ভাই। আমি বলছিলাম ওদের যদি মুখ ছুটে যায় তাহলে আমি বইলা খাস্তিয়ে যাব। তবে রুহুল আমিন নামে তোমার একজন গোলাম 2000 টাকা দান করেছে। আল্লাহ আখিবুর তাসিবুর আল্লাহ রাব্বুল আলামিন 15 কেজি রসুন দান করেছে। আব্দুল সুবহান 1000 টাকা, সাদিকুল ইসলাম 1000 টাকা, সুন্দরী আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদামন পেঁয়াজ দান করেছে। আল্লাহ জিলানি নামে তোমার একজন বান্দি আল্লাহ 500 টাকা দান করেছে। জোসনা নামে তোমার একজন বান্দি 10 কেজি গম দান করেছে। নাদির নামে আল্লাহ হাজিটোলা থেকে এসে 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আনারুল ইসলাম তার মায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। তার দানটা কবুল করে নিও, নেক মাকসুদ পূর্ণ করে দিও। আর একজন কিছু টাকা দান করেছে। অনেকগুলা ডিম এসেছে, কে বলছে নামটোলাই ডিম নাই? তার মানে ডিম আছে, শুধু ডিম আছে না মুরগি তাও আছে? বলেন তো, ডিম আছে না খালি মুরগি তাও আছে? রাব্বুল আলামিন কোন জায়গাতে মুরগি পায় না এমনটা হয় না, বতক পায় না এমনটা হয় না, ডিম পেয়েছি তার মানে লোক বাড়ে গেছে, মুরগিও পাবো বতকও পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি এই মাদ্রাসার জন্য মুরগির ডিম দিয়েছে। আল্লাহ মা বোনদের ভিতর থেকে লিল্লাহি তাকবীর 2টা মুরগিও এসেছে, তার মানে মুরগি আছে প্রমাণ করেছে। মুরগি আছে বুঝতে পেরেছি 3টা মুরগি, কিন্তু এখন পর্যন্ত কেন বুঝলাম না, এখন পর্যন্ত বতক কেন একটাও আলো না? তার মানে কি নামটলাতে একটাও বতক নাই? যদি থাকে একটু প্রমাণ করিয়ে দিবেন। এই শুনেন, সরিষা হয়েছে সরিষা দিবেন, রসুন হিসাবে রসুনের দাম কম আসছে, পেঁয়াজের দামটা আপনারা দিবেন। কেউ আল্লাহর বান্দা আছেন আপনি একটু গুড় দিয়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার জন্য। গোপনে দিয়েছে 500 টাকা, জীবনে যত পাপ করেছে আল্লাহ রব্বুল আলামিন গোপনে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কেটা কার নগদ 5000 দিয়েছে, 5000 আবার 5000 বাকি। লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে না, পিছনের ভাই যারা আছেন সবাই বলে বলেন লিল্লাহি তাকবীর। একবার আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য বলেন আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাই মেহেদি হাসানের শ্বশুর আব্বা একবার নগদ দিয়েছে 5000 টাকা, কিন্তু খুব লোভী মানুষ, বুঝতে পারলাম বড় লোভ আছে তার ভিতরে। লোভটা অন্য লোভ নাই, লোভটা হচ্ছে আল্লাহর জান্নাতের লোভ। জান্নাতের লোভে পড়িয়া আরো 5000 টাকা বাকিতে দিয়া দিল। আল্লাহ তুমি এই 5000 টাকা নগদ 5000 বাকি 10000 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন খানায় কাবা তওয়াব করার তৌফিক দিও, রুজি রোজগারে বরকত দিও। পরিবারের সকলকে এই 10000 টাকার বিনিময়ে আর রব্বুল আলামিন মৃত্যুর সময় ঈমান নিম্মত দিও, মৃত্যুর পরে জান্নাতি পোশাক পরিয়ে দিও, জান্নাতি খাবার খাওয়ায়ও, জান্নাতি বিছানা বিছিয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিও। একবার বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিন 1 মণ পেঁয়াজ লেখা হয়েছে কেগলা? আব্দুল মুমিন 1 মণ পেঁয়াজ মামা বলেন তো? নাহারুল ইসলাম কোন নাহারুল? আয় আল্লাহ তাআলার রবুদাদার ছেলে এই যে নাহারুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও। কেটা? আলম মামা দিয়েছে, আল্লাহ আমি মামা বলে দিয়েছি, যাই হোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও 500 টাকা। আয় আল্লাহ রেজাউল কি দিয়েছে? 1 মণ পেঁয়াজ। তারপর 5ম শ্রেণীর ছাত্র জাহিদুলের আব্বা 1 মণ রসুন দিয়েছে। এই যে দেখেন রসুন আসতে লেগেছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পুঁঠিমারি বিলে কি এবার কাবলি হয় না নাকি? আমার বিলে যাওয়া খুব কম পড়ে। হ্যাঁ হ্যাঁ,
আয় আল্লাহ রাব্বুল আলামিন যত ফসল আছে পুঁটিমারির বিলে সব ফসল থাকে এই মাদ্রাসায় জানো যোগানদারের বাড়িতে যেমন সব ধরনের ফসল পাওয়া যায়, ভিক্ষুকের বাড়িতে সব ধরনের ফসল পাওয়া যায়। মনে দুঃখ নিয়েন না, মাপ চাইলাম, আমি ভিক্ষুক বলে খাটো করলাম না, আমি বুঝাইতে চাচ্ছি আপনাদের বাড়িতে সব ধরনের ফসল পাওয়া যায়। এটা বোঝানোর জন্য আমি বলছি আল্লাহ পুঁটিমারির বিলে যত ফসল হয় সব ফসল ওদের মত আমাদের মাদ্রাসায় জমা হবে, সবাই দিবে। আল্লাহ তুমি দানবীর হিসাবে কবুল করে নাও, একবার বলেন আল্লাহুম্মা আমিন। যাই আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মামুন ভাইয়ের আব্বা দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 2000 টাকার বিনিময় 1000 কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও, আমিন সুম্মা আমিন। কেটা? আব্দুল মান্নান ভাই আধা মন আধ মন লাই 20 কেজি, 20 কেজি, হ্যাঁ এটা বলবেন। আধ মন তো কি অর্ধেক মানে কম লয়। 20 কেজি পেঁয়াজ আর 20 কেজি ধান, আল্লাহ রাব্বুল আলামিন 20-20 40, আল্লাহ তুমি তার দানটা কবুল আর মঞ্জুর করে নিও। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সম্মানিত শিক্ষক আল্লাহ ভাইজান মোশাররফ হোসেনের আব্বা দিয়েছে 1 মন কি 40 কেজি ধান। 1 হলে কম হয়, 40 হলে বেশি হয়। আল্লাহ 40 কেজি ধান দান করেছে। আল্লাহ তুমি 40 কেজি ধানের বিনিময় ধানের উপর আসমানি বালা থাকলে আসমানে উঠায় নাও, জমিনি বালা থাকলে জমিনে দাফন করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতে কামেলা আজলা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আমিন সুম্মা আমিন। জি জি সাহেব 500 টাকা। আয় রব্বুল আলামিন সাহেব নামে তোমার একজন গোলাম এখানে ছিল, তার মায়ের কথা মনে পড়িয়া রব্বুল আলামিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও, রুজি রোজগারে বরকত দিও। আব্দুল মালিক 300 টাকা। আর কি দিয়েছে? আব্দুল মালিক 300 টাকা 50 কেজি পেঁয়াজ। লিল্লাহে তাকবীর। আমি খাসতে গেছি, আপনারা একটু বলেন না আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল মালিক 300 টাকা আর 50 কেজি পেঁয়াজ দান করেছে। আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় রব্বুল আলামিন সুশিক্ষা অর্জন করার জন্য এই দিনই প্রতিষ্ঠান তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে 50 কেজি পেঁয়াজ আর নগদ 300 টাকা। আল্লাহ তুমি তার পেঁয়াজের ফসলে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার ছাত্র আবু রায়হানের আম্মা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ জানি না আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে, তুমি আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ তুমি তার নেক মাকসুদ পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ পরকালে আল্লাহ উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন সুম্মা আমিন। একটু গরম পানি খাবো, আমিন সুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। আমার আব্দুল হাফিজ ভাই, আমার আব্দুল হাফিজ ভাই খুব চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। ওনার কথা হলো বাইরের মানুষকে যখন বলেছে 2000 বলেছে 3000 নিয়েছে, 3000 বলেছে 5000 নিয়েছে, উনি প্রথমেই বলেছে 4000, তার মানে দিবে 10000, কিন্তু বলেছে 4000। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমার ভাইজানকে 10,000 টাকার জন্য এই মাদ্রাসায় দিবার জন্য একটা বড় দানবীর হিসাবে কবুল করে নাও। 10,000 টাকার বিনিময় তার পরিবারের সকলকে খানায় কাবা তওয়াফ করার তৌফিক দিও রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ভাই আমিন বলা হয়ে গেছে, কত করব না দোয়া ফেরত দেওয়া যাবে না, দোয়া হয়ে গেছে যে দোয়া ফেরত দেওয়া যাবে না, যাক বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5000 মারহাবা। যাই হোক বেটা হন, দ্বিতীয় আছে বলছে দ্বিতীয় আছে, দেখো হয়েছে তো কিছু।